নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কদবেলের আচার। কদবেলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কদবেল। কদবেল দুটো ভেঙে ভেতর থেকে পাল্পটা বার করে নিয়েছি। প্যান গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কদবেল। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি গুড়। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো আর চাট মশলা। চাট মশলার পরিবর্তে আমরা বিট নুনও ব্যবহার করতে পারি। কদবেলের আচারে আমি বেশি মশলার ব্যবহার করিনি, কারণ তাহলে কদবেলের যে গন্ধ সেটা কিন্তু চলে যায়। এবার অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো। খুব বেশি ঝাল করব না, একদম মিডিয়াম ঝাল যাতে হয় সেই কারণে আমি একদম হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি দেবেন। আমি প্রথমে এতটা চিনি অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন আমাদের কদবেলের আচার ফুটতে শুরু করেছে। ভালো করে নাড়তে থাকবো। এই সময় আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি টেস্ট করে দেখলাম যে এখনও কিন্তু আচার যথেষ্ট টক লাগছে। তাই আমি ব্যালেন্স করার জন্য আরও চিনি অ্যাড করে দিলাম। কদবেলের আচারে আমরা যেমন চিনি অ্যাড করব তেমনই কিন্তু এর সেলফ লাইফ বাড়বে। তাই দেখুন এখন আচারটা কি সুন্দর দেখতে লাগছে, আর আগের থেকে অনেক বেশি কিন্তু এটা থিকনেসটা হয়েছে। কদবেলের আচার আমরা ভাত, রুটি, পরোটা সব কিছু শেষ পাতে যেমন খেতে পারি, ঠিক তেমনই আমরা এটা অনেক সময় শুধু শুধু মুখের স্বাদ বাড়ানোর জন্য খেয়ে থাকি। কদবেলের আচার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন।